মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর মশলাটা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। একই সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে আমি ছোট বাটির 1 বাটি মটরশুঁটি নিয়েছি। এবারে আলু আর মটরশুঁটিটা মশলার সাথে ধরো এই 2 মিনিটের মতন কষে নেব। আলু আর মটরশুঁটিটা মিনিট 2 কষে নেবার পর যখন এরকম মাখো মাখো হয়ে যাবে তখন দিয়ে দেব গ্রেভির জন্য জল। এখানে আমি এই ছোট কফি কাপটার 1 কাপ জল দিলাম। আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যেহেতু বড়ার তরকারি সেই জন্য একটু জলটা বেশি দিতে হবে, না হলে ঠান্ডা হলে কিন্তু গ্রেভি অনেকটাই টেনে নেবে। জলটা বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম। এবারে মিডিয়াম আঁচে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু নুনটা একটু তোমরা টেস্ট করে নেবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। তবে আমি সব বড়াগুলো দিলাম না, কিছুটা রেখে দিলাম চায়ের সাথে খাওয়ার জন্য। এবারে বড়াগুলোকে একটু মিশিয়ে দিয়ে এই ধরো মিনিট 2 মতন ফুটিয়ে নেব, যাতে বড়ার মধ্যে ঝোল ঝালটা বেশ ভালো করে ঢুকে যায়। তবে এখন আর ঢাকা দেব না, ঢাকা না দিয়েই ফুটিয়ে নেব। ঝোলটা আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এর থেকে কিন্তু আর শুকোবো না, কারণ ঠান্ডা হলে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ লোভনীয় হয়েছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সমস্তটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি আর ধনেপাতা দিলাম না, তোমরা ধনেপাতাও দিতে পারো, তবে আজকে আমি আর দিলাম না। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।